হাই ফ্রেন্ডস, এই প্রচণ্ড তীব্র গরমে শরীর মন প্রাণ সুশীতল করতে আজ আমরা বং লাইফ ওয়েবসের তরফ থেকে নিবেদন করছি মৌসাম্বি মোহিতো। মৌসাম্বির উপকারিতা নিয়ে তো কোনো কথাই হবে না, তার সঙ্গে দেখুন কিভাবে আমরা বানাচ্ছি মৌসাম্বি মোহিতো। মৌসাম্বি মোহিতো বানানোর জন্য 3টে সুন্দর সাইজের মৌসাম্বি লেবু নিয়েছি। এবারে এর কাঁটাটা লক্ষ্য করুন। প্রথমে লেবুটাকে অর্ধেক করে কেটে নিয়ে সরু সরু স্লাইস করে রাখুন। এটা গ্লাসের গায়ে গার্নিশিংয়ের জন্য খুব ফাইন স্লাইস করবেন, সুন্দর দেখতে লাগবে। তারপরে কিছু মোসাম্বি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিন। এটা কোন কাজে লাগবে যখন বানাবো তখন দেখতেই পাবেন। এরপরে যে লেবুটা আমরা কাটছি সেটা অর্ধেক করে নিন। এই লেবুটা রস বার করার জন্য, সুতরাং এটা খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই। এইবার একটা বড় হাফ আমি নিয়ে হাতের প্রেশার দিয়ে রগড়ে রগড়ে রস ভালোভাবে বার করে নিচ্ছি। যতটা পরিমাণে আপনি বানাবেন ততটা রস বানিয়ে নিন। তবে মোসাম্বি লেবু তো খুব বেশি টক হয় না, বেশ অনেকটাই বানিয়ে নিয়েছি। বেশ অনেকটা রস বার করে নেওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এর যে বীজগুলো সেগুলো ভালো করে রগড়ে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। এই টোটাল রস আমরা নিয়েছি। এবারে টুকরো টুকরো করে কেটে রাখা যে লেবুগুলো সেগুলো একটা বড় গ্লাসে নিয়েছি। এরপর এই ছোট ছোট টুকরোগুলোকে আমি মার্ডলিং করে নিচ্ছি। মার্ডলিং মানে অল্প অল্প চাপ দিয়ে অল্প অল্প রস বার করে নেওয়া। ইউজ করছি রুটি বেলার বেলন। এরপরে এতে দিয়ে দিচ্ছি পুদিনা, 2 চামচ পাউডার সুগার এবং পোলো পিপারমেন্ট গুঁড়ো করে ফের মার্ডলিং করে নিচ্ছি। আপনারা পোলো পিপারমেন্ট আপনাদের কাছে না থাকলে অন্য যে কোনো পেপারমেন্ট ইউজ করুন। এরপর আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বেশ কিছু পরিমাণে বিট নুন। স্বাদটা খুব সুন্দর হয় বিট নুন দিলে। নিয়ে নিচ্ছি অনেকগুলো বরফের ছোট ছোট কিউব। এরপর এই বরফের ছোট ছোট কিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। যে রস করে রেখেছিলাম সেটাও এরপর এর ওপর ঢেলে দিচ্ছি। তারপরে আরও আইস কিউব নিয়ে আমি প্রায় অর্ধেকটা ভর্তি করে দিচ্ছি। দেখুন কিভাবে পরপর আইস কিউব নিচ্ছি। আপনারা গুঁড়ো বরফও নিতে পারেন। এরপর এতে দিচ্ছি কিনলের সোডা, এটাও চিল্ড। এটা দিয়ে গ্লাসটা প্রায় ফিল করেই নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এরপর একটা চামচের পিছন দিয়ে এটা খুব ভালো করে নিচ থেকে গুলিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে গ্লাস রড থেকে থাকে তাহলে এই কাজের জন্য আপনারা অতি অবশ্যই গ্লাস রড ইউজ করতে পারেন। ঘরোয়াভাবে কোথায় আর গ্লাস রড পাবো বলুন, তাই ঘরোয়া জিনিস দিয়েই যা করার করছি। চামচের পিছন দিয়ে ভালো করে এটাকে নিয়ে যত সুন্দর করে দেখুন এটা ওপরে উঠছে, কি সুন্দর লেয়ারিংটা, একেবারে দেখতেও যেমন ভালো লাগছে আর খেতে যে কি অপূর্ব লাগবে সেটা তো খাওয়ার পরেই বুঝতে পারবেন। ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি, কিন্তু লক্ষ্য রাখবেন এত বেশি গোলাবেন না যাতে এর লেয়ারিংটা নষ্ট হয়ে যায়। মোহিতোর একটা অন্যতম মজা হচ্ছে এই লেয়ারিং, আর হচ্ছে যে বরফের কিউব দিয়েছি সেই কিউবটা অল্প অল্প করে গলতে থাকবে এবং সুন্দর ঠান্ডার রেশ ছড়িয়ে পড়বে সারা শরীর জুড়ে। এরপর স্লাইস করে যেগুলো কেটে নিয়েছিলাম সেটা গ্লাসের গায়ে দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি স্ট্র। তারপরে এর ওপরে হালকা করে ছড়িয়ে দিন পুদিনা পাতা। এই গরমের তীব্র দাবদাহের মোকাবিলা করার জন্য কেমন লাগলো বং লাইফ ওয়েবসের তরফ থেকে মোসাম্বি মোহিতো? থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড উইথ